নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা তাদের জন্য যারা সম্প্রতি ঠিক করে নিয়েছেন যে 10 লাখ বা তার কোনো বেশি অ্যামাউন্ট 10 বছরের জন্য অন্তত ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড করবেন। এই ভিডিওটা দেখার আমি অনুরোধ করছি। আশা করি দেখার পর আপনাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও নতুন কিছু ধারণা আপনারা শিখতে পারবেন এবং যদি পছন্দ হয় তাহলে বিকল্প ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারবেন। বর্তমানে যদি ফিক্সড ডিপোজিটের মানে রিটার্নের কথা বলি, তাহলে দেখুন জুন 2024 থেকে শুরু করে মোটামুটি 10 বছর 5 থেকে 10 বছরের মেয়াদে কিন্তু রেগুলার মাত্র 6.5% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1% বেশি মানে 7.5% ইন্টারেস্ট রেট কিন্তু ধার্য হয়ে আছে। এবার আমরা দেখে নেব মোটামুটি আপনি যদি ফিক্সড করেন 10 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন আপনার অ্যামাউন্টটা। দেখুন এর জন্য আমি ক্যালকুলেটর বেছে নিয়েছি। ডিপোজিট অ্যামাউন্ট এখানে 10 লাখ, রেট অফ ইন্টারেস্ট সিনিয়র সিটিজেনও যদি ধরি 7.5%, এমনিতে 6.5%, আমি 7.5ই ধরলাম। ধরুন 10 বছরের জন্য যদি ইনভেস্ট করি, ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি কিন্তু আপনার টাকাটা কিন্তু 10 বছর পরে 21 লাখে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, 21 লাখ টাকা আপনি কিন্তু মোটামুটি আপনার 10 বছর ধরে আপনি আপনার গ্রোথ করতে পারবেন। আপনার 10 লাখ টাকাটা 21 লাখ হয়ে যাবে। এখান থেকে কিছু ট্যাক্স কাটবে, সেগুলো যদি আমি মানে নেগলেক্টও করি, তাও আপনি 21 লাখের বেশি কিন্তু অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি সঞ্চয় করতে পারছেন না। এবার আপনি মিউচুয়াল ফান্ডের যদি রিটার্নের কথা দেখেন বিগত 10 বছরের, আমি এখানে ফ্লেক্সি ক্যাপ দেখাচ্ছি, কারণ ফ্লেক্সি ক্যাপ হচ্ছে লার্জ ক্যাপের থেকে একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করা যায়, স্মল ক্যাপের থেকে একটু কম। এখানে আপনি যদি অ্যাগ্রেসিভলি একটু ইনভেস্ট করেন, মানে 10 বছর একদম টাকাটা তুলবেন না এরকম মনস্থির করে নেন, তখন এর সঙ্গে একটু স্মল ক্যাপও যোগ হবে, যার ফলে আপনার রিটার্নটা অনেক বেড়ে যাবে। যাই হোক, আমি মোটামুটি ফ্লেক্সি ক্যাপ ধরেও যদি দেখাই, আগের 10 বছরে দেখুন এই প্রথম যে ফান্ডটা আছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড কী করেছে, এই কিন্তু 2014 সালে এতে 10 লাখ যিনি ইনভেস্ট করেছেন, 10 বছর পরে সেই অ্যামাউন্টটা কিন্তু 70 লাখ হয়ে গেছে। ঠিক আছে, আপনি চেক করে নিতে পারেন নেট থেকে, যে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলে সার্চ করবেন, দেখবেন 10 ইয়ার্স রিটার্ন কিন্তু 70 লাখ হয়ে গেছে। এখানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ যে রেট সেটা কত, সিএজিআর 21.52%। যেখানে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে আপনার কিন্তু 7.5%-এর উপরে কোনো মতে পাওয়া সম্ভব নয়, তাও সিনিয়র সিটিজেন হতে হবে, নইলে কিন্তু 6.5% পাবেন, তখন 20 লাখেরও নিচে চলে যাবে অ্যামাউন্ট। আর এটা না হয় কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। আমি যদি মোটামুটি অন্যান্য ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো মোটামুটি অ্যাভারেজ রিটার্নের কথাও ধরি, তাও আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাভারেজ রিটার্ন দেখাচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের, এটা কোয়ান্টার থেকে অনেক কম দিয়েছে। তবুও এ কিন্তু 10 লাখে 10 বছরে কিন্তু 43.80 মানে প্রায় 44 লাখ টাকা কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে এবং 15.92% রিটার্ন দিয়ে দিয়েছে। এবার আমি ধরে নিলাম আপনি 15.92% রিটার্নও আপনি পেলেন না। আমি ধরে নিলাম আপনি মোটামুটি 15% নিচে 14.87% রিটার্ন পেলেন, তাহলেও আপনার কিন্তু 40 লাখ অ্যামাউন্ট কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। আপনার 10 লাখ টাকাটা যেখানে আগে 20 লাখ হয়ে গেছিলো, এখানে কিন্তু আপনার 40 লাখ হয়ে যাচ্ছে। এইবার আমি আপনাকে তখন দুটো অপশান দেব। আপনি যদি এমন ব্যক্তি হন যে আপনি মানে রিস্ক নিতে কম পছন্দ করেন, বা আপনি চান না মার্কেটে বেশি টাকা পয়সা রাখতে, তাহলে দেখুন একবার ভেবে দেখুন, আমি আপনার ব্যাংকে রাখলে যে 10 লাখ টাকাটা 20 লাখ হতো, আমি এই 20 লাখ টাকাটা আপনাকে দুটো অপশান দেবো। এক, আপনি বললেন যে আমি তুলে নেব, তুলে নিয়ে আপনি মনে করুন 1-2 কাঠা ভালো প্রপার্টি কিনে রাখলেন, বা একটা দোকান টোকান বা কমার্শিয়াল কিছু বা সোনা, যা হোক আপনার যেটা পছন্দ হয় আপনি কিনে রাখলেন। তাহলে কি হলো, আপনি ব্যাংকে রাখলে যে 20 লাখ রিটার্ন পেতেন সেটা কিন্তু আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম। মানে মার্কেটে যে এক্সট্রা 20 লাখ পড়ে আছে, এটা নিয়ে তো আপনার কোনো আর টেনশন নেই। এই যে 20 লাখটা মার্কেটে পড়ে আছে এখন, এটা নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন নেই, কারণ এই টাকাটা কিন্তু আপনার মূলধন নয়। আপনার 10 লাখ টাকা 10 বছরে বেশি বেড়ে 20 লাখ টাকা ব্যাংকে পেতেন, সেটা আমি মিউচুয়াল ফান্ড থেকে কেটে আপনাকে দিয়ে দিলাম। এবার সেটা নিয়ে আপনি জমি কিনে রাখুন বা নিজের মতো যাই ফিজিক্যাল প্রপার্টি কিনে রাখুন, যা কোনো মতে কমবে না, মানে কমার ভয় নেই, মার্কেট ওঠানামার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। তা এই যে 20 লাখ টাকা, এটা তো আপনার মার্কেট থেকে কামানো, এতে নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নেই। এই 20 লাখ টাকাটা যদি আপনি মার্কেটে চুপচাপ ইনভেস্ট করে বসে থাকেন যে আপনার ওটা তোলার দরকার নেই, তাহলেও কিন্তু আপনার সম্ভাবনা থাকবে নেক্সট 10 বছরে ওই 20 লাখ টাকাটা মোটামুটি 4 গুণ মানে প্রায় 80 লাখ টাকা হয়ে যাওয়ার। তাহলে এই 80 লাখ টাকাটা আপনি কোথা থেকে কামালেন, পুরো মার্কেট থেকে ফ্রি পয়সা কামালেন। বা সেই সময় আপনি যদি আমাকে আরেকটা অপশান আমি আপনাকে দেবো, সেটা যদি রাজি হন,
যে এই যে 20 লাখ টাকা এটা মার্কেট থেকে আপনি ফ্রি কামিয়েছেন, এই 20 লাখ টাকাটা প্রতি মাসে আপনাকে আমি 15,000 টাকা করে কিন্তু SWP অ্যামাউন্ট করে দিতে পারবো। 10 লাখে সাধারণত 6,000 করলে ভালো হয়, আমি এখানে 7,500ও করে দিতে পারবো। তাহলে কি হবে, আপনার 15,000 টাকা আপনি প্রতি মাসে ওই শেয়ার মার্কেট থেকে যে 20 লাখ টাকা এক্সট্রা কামিয়েছিলেন তার থেকে মাইনের মতো পেতে থাকলেন। প্লাস আপনার একটা সুবিধা হলো কি, ওই টাকাটা কিন্তু 10 বছর পরে দেখবেন 15% রিটার্ন পেলে 40 লাখ হয়ে যাবে, আর 13% রিটার্ন পেলে কিন্তু 30 লাখ টাকা হয়ে যাবে। মানে আপনার ডবল বেনিফিট পেলেন আপনি। 20 লাখ টাকা মার্কেট থেকে আপনার কামানো, এই 20 লাখ টাকা, এটা 10 বছর পরে আপনি প্রতি মাসে 15,000 টাকা হিসেবে 18 লাখ টাকা অলরেডি তুলে নিলেন, নিজে টাকাটা উপভোগ করলেন। প্লাস আপনার টাকাটা যে 20 লাখ ছিল সেটারও কিন্তু গ্রোথ হয়ে মিনিমামও যদি রিটার্ন পান তাও কিন্তু 10 বছর পরে 20 লাখটা 30 লাখ হয়ে যাবে, আর 15% রিটার্ন পেলে 40 লাখ হয়ে যাবে। তাহলে ফিক্সড ডিপোজিটে যেখানে আপনি শুধু গ্রোথ পাচ্ছেন কিন্তু মাসে মাসে কোনো রিটার্ন পাচ্ছেন না, এখানে কিন্তু তখন আপনি টাকাটা বেড়ে গেলে সেখান থেকে মাসিক রিটার্নও যেমন পাবেন, আবার তেমনি সেই টাকাটার গ্রোথ হবে, ডুয়াল বেনিফিট পাবেন। তাহলে আপনি দেখতে পেলেন যে মাত্র 10 বছর বিনিয়োগ করেই আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আশা করা যায়, মিউচুয়াল ফান্ডে সাধারণত 5 বছরে ডবল, এটা আশা করা যায়। যদিও বিগত 5 বছরে 3 গুণ 4 গুণও হয়ে গেছে, কিন্তু আমি মিনিমামটাই ধরছি। মিনিমামটাও যদি পান, আর একটা জিনিস লজিক্যালি মনে রাখবেন, এই ইকুইটি মার্কেট যদি ব্যাংকের থেকে বেশি রিটার্ন না দেয় তাহলে বড় বড় শিল্পপতি, বড় বড় বিজনেসম্যান, তারা তাহলে ব্যাংকেই টাকা ফেলে রাখবেন, তারা কেন মার্কেটে ইনভেস্ট করবেন? ঠিক আছে, সুতরাং আপনি ইনভেস্ট করে 10 বছর আপনি ভুলে যান, দেখবেন 10 বছর পরে অন্তত যে অ্যামাউন্টটা বেশি হবে, আপনার ডবলের পরে যে অ্যামাউন্টটা বেশি হবে সেটুকুই আপনি মোটামুটি মার্কেটে চিরকাল ইনভেস্টেড থাকবেন। ওটা নিয়ে তো আপনার কোনো টেনশন নেই, ওটা ওঠাপড়া হলেও ওটা মার্কেট থেকে কামানো টাকা, আপনার মূলধন নয়, আপনার মূলধন তো আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। আশা করি এইটা আপনাদের মানে কার্যকরী হবে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এইটা যদি 15, এটা তো দেখলাম 10 বছরে, যদি আপনি 15 বছর চোখ বুজে হোল্ড করতে পারেন যে আমি 10 লাখ টাকা রেখে 15 বছরে আর পিছন ফিরে তাকাবো না, তাহলে আপনার কোন পর্যায়ে যেতে পারে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই চার্টটাতে দেখুন, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ আর HDFC ফ্লেক্সি ক্যাপই আমি নিয়েছি। এটা কিন্তু যারা 2009 সালে মানে 15 বছর আগে ইনভেস্ট করেছিলেন, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ কিন্তু প্রায় 68, 68.5 লাখ, আর HDFC ফ্লেক্সি ক্যাপ 91 লাখ টাকা কিন্তু রিটার্ন দিয়েছে। একটা 15.90%, একটা 13.68%। আমি ধরে নিলাম আপনার আমি সব থেকে বেশি যেটা দিয়েছে সেটা ধরছি না, আমি 68 লাখও না, আমি 60 লাখ রিটার্ন ধরছি, মাত্র 12.69% রিটার্ন ধরছি। তা 60 লাখ আপনি নিলেন, এবার ব্যাংকে রাখলে আপনার টাকাটা 10 লাখ টাকা 15 বছরে 30 লাখ হতো, তা আপনি 30 লাখ টাকা তখন তুলে নেবেন। তুলে নিয়ে আপনি কমার্শিয়াল প্রপার্টি যদি মনে করেন বা সোনা মনে করেন, যেটা আপনার মনে হয় সুবিধা মনে হবে, আপনি ওটা কিনে রেখে দিলেন। আর বাকি 30 লাখ টাকা তো এটা আপনার ফ্রি টাকা হয়ে গেল, মার্কেট থেকে কামানো ফ্রি পয়সা। এখান থেকেও একই রকমভাবে আপনি যদি পুরোপুরি টাকা না তোলেন, সেটা মোটামুটি 10 বছরে আবার 4 গুণ হয়ে যাবে। আর যদি মনে করেন না আমি কিছু টাকা তুলে নেব মাসে মাসে, তখন আপনি যদি 22,000 টাকা করে মাসে SWP করেন, তখন 10 বছরে আপনি প্রায় 27 লাখ টাকা মতো, 26.5 লাখ টাকা মতো মাসে মাসে অলরেডি তুলে নিয়েছেন। তারপরেও আপনার কিন্তু 13% রিটার্ন পেলে 45 লাখ, আর 15% রিটার্ন পেলে 60 লাখ টাকা হয়ে যাবে। মানে আপনার 15 বছর পরে ব্যাংকে আপনি শুধু রেখে যেটা পেতেন সেটা আপনাকে আমি ফেরত অলরেডি দিয়ে দিয়েছি। বাকি এই যে প্রায় 60 লাখ অ্যামাউন্ট প্লাস 26 লাখ অ্যামাউন্ট যেটা আপনি মাসে মাসে তুলে, এগুলো কিন্তু পুরোপুরি মার্কেট থেকে ফ্রি কামানো টাকা। এগুলো কিন্তু দেখুন, এটাকে যদি আপনার রিস্ক মনে হয় তাহলে বলবো আজকে একটা লটারি কেটে সেখানে টাকা বাঁধা, সেগুলো কিন্তু রিস্ক, আর এটাকে বলা হয় ক্যালকুলেটেড রিস্ক। এই যে রিস্কটা, এটা কিন্তু এমন না যে পৃথিবীতে কারোর হয়নি, এবং যারা যারাই রেখেছে তারা কিন্তু গেইনার হয়েছে দীর্ঘমেয়াদে। মার্কেট কিন্তু ইকুইটি মার্কেট, আমাদের ইন্ডিয়ান ইকোনমি যেভাবে বাড়ছে, বিভিন্ন কোম্পানিগুলো যেভাবে ব্যবসা করছে, আপনি দেখুন, আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। আজকে হিন্দুস্তান ইউনিলিভার, এয়ারটেল, জিও, এগুলো কিন্তু আপনার যেটা দাম বাড়ালেও আপনাকে কিন্তু এই পরিষেবা নিতেই হচ্ছে। এরা কিন্তু কোম্পানিগুলো কিন্তু নিজের প্রফিট আস্তে আস্তে গ্রোথ ধরে রাখবে, আর প্রফিট গ্রোথ ধরে রাখলে তাদের কিন্তু শেয়ারের দামও বাড়বে। এভাবে কিন্তু মার্কেটে কিন্তু আসবে, এবং আমাদের ইন্ডিয়ান ইকোনমি মানে এখন পঞ্চম স্থানে আছে, খুব দ্রুত এটা তৃতীয় স্থানে পৌঁছে যাবে মোটামুটি। এরপরে কিন্তু হিউজ গ্রোথ অপরচুনিটি সামনে আসছে। সেই জন্য আমি আপনাকে বলবো যে এটা কিন্তু মোটেই রিস্ক নয়, এটা কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। এবং আমি একটা কথা আপনাদের বলবো, যেটা একটা বিখ্যাত উক্তি আমাদের ইনভেস্টমেন্ট সংক্রান্ত, যে দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। সবথেকে বড় রিস্ক হলো সেটাই যদি আপনি কোনো রিস্ক না নেন জীবনে। সুতরাং আমি বলবো চুপচাপ টাকা ইনভেস্ট করুন ভালো ফান্ডে এবং হোল্ড করুন,
খুব কম হলে 10 বছর হোল্ড করুন, 10 বছর পরে আপনাকে আমি যা ব্যাংকে হলে যেটা পেতেন সেটা তুলে দিয়ে দেবো, বাকিটা আপনি ইনভেস্টেড থাকবেন। আর 15 বছর হলে 30 লাখ 10 লাখের পরিবর্তে দিয়ে দেবো, সেখান থেকে আপনি বাকিটা ইনভেস্টেড থাকবেন। তাহলে কিন্তু দেখবেন আজকে মার্কেট থেকে ফ্রি কামানো টাকায় একদিন কিন্তু আপনি খুব বড় জায়গায় পৌঁছে যাবেন। আর এখন শুধু ফ্লেক্সি ক্যাপ না, অনেক ভালো ভালো রিটার্ন অপশান এসেছে। আমাদের কাছে অপশান আছে, আপনি যদি এটুকু নিশ্চয়তা আমাকে দেন যে আমি 10 বছর বা 15 বছরের জন্য ইনভেস্টেড থাকবো, আমার এই টাকাটা কোনো মতে তোলার দরকার হবে না, আমি তখন সেই অনুযায়ী ভালো ভালো ফান্ডে আপনাকে ইনভেস্ট করিয়ে দেবো। এবং দেখবেন একটা সময় আপনি আমাকে ধন্যবাদ দেবেন যে আপনি প্লেন ব্যাংকে ফিক্সড ডিপোজিট না করে মোটামুটি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেছিলেন বলে আপনার কিন্তু অনেক বেশি সম্পদ আপনি গেইন করতে পারলেন। এই প্ল্যানে যদি ইনভেস্ট করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন 9339301109 নাম্বারে। আর একটা কথা বলি, মার্কেটে লামসাম ইনভেস্টমেন্টের সময় মার্কেটে একটু কারেকশান থাকলে ভালো হয়, যেটা বর্তমানে চলছে। ইরান ইসরায়েলের যে একটা কনফ্লিক্ট চলছে, এই সময়টা কিন্তু মোটামুটি মার্কেট একটু ভোলাটাইল আছে এবং মার্কেট কিছু কমেওছে। এই সময় কিন্তু ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ। সুতরাং যারা ইনভেস্ট করতে চান দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং এই মার্কেট কারেকশানের সুযোগটা নেবেন। সবাই ভালো থাকবেন, আশা করি পরের ভিডিওতে দেখা হবে। সকলকে অনেক ধন্যবাদ।